প্রথমত প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ ওনার খুব ব্যস্ততম সময় থেকে একটু সময় বার করে এখানে আসার জন্য। আর মেয়র স্যারও আসার কথা ছিল, দুঃখিত উনি আসতে পারেননি, বিশেষ একটা কাজ উনি আটকে গেছেন। তো আজকে যে আমাদের এই এক্সিবিশনটা হচ্ছে তার জন্য প্রথমত আমি অভিভাবকদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই এক্সিবিশনটি করা সম্ভব হতো না। প্রথমত হচ্ছে গিয়ে চিত্রমের যে এই এক্সিবিশন করার মূল উদ্দেশ্যটা হচ্ছে বাচ্চারা সবসময়ই কম্পিটিশন একটা মুখী এটা সবসময়ই থাকে, যে কম্পিটিশনে যেতে হবে, প্রাইজ পেতে হবে, এই ধরনের একটা মোটিভ সবসময় থেকে থাকে অনেক গার্জিয়ানদের বা বাচ্চাদেরও। তো সেখান থেকে বেরিয়ে যে এক্সট্রা কিছু করার অনেক ধরনের মিডিয়া আছে যেগুলো দিয়ে কাজ করা যায়, বা সেই কাজগুলো থেকে নিজেকে অনেকটা এক্সপ্লোর করা যায়, অনেক কিছু শেখারও রয়েছে। তো সেখান থেকেই উদ্দেশ্যটা, এবং সেখান থেকে বেরিয়ে আমি 2018 সাল থেকে এই ধরনের ওয়ার্কশপ এবং এক্সিবিশন অ্যারেঞ্জ করা স্টার্ট করি। তখন খুব অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে নিয়ে, তারপর আস্তে আস্তে এটা অনেক বিস্তার লাভ করলো। তারপর বিভিন্ন স্কুলের অন্য চিত্রমের বাইরের অনেক স্কুলের স্টুডেন্টরাও এসে যোগদান করতে শুরু করলো। তো সেখান থেকে এই জার্নিটা শুরু, আর এখন এই পর্যন্ত। তো আমরা প্রত্যেক বছর বিভিন্ন মিডিয়াতে বাচ্চাদেরকে কাজ শেখানোর চেষ্টা করে থাকি। তো এই বছরের যে মিডিয়াটা ছিল সেটা হচ্ছে গিয়ে কাগজ দিয়ে কিছু একটা করা। তো এটা রিলিফ টাইপের মাস্ক করা হয়েছে, প্রত্যেকে দেখতে পাবেন, এবং সুন্দর করে বাচ্চারা কিন্তু নিজেদের হাতে নিজেদের এক্সপ্রেশনটাকে এক্সপ্রেস করতে পেরেছে সেখানে কালারের মাধ্যমে এবং তার মিডিয়ার মাধ্যমে। তো সেখান থেকে আমি বলবো যে বাচ্চারা কিন্তু অনেকটা একটা ভালো কিছু শিখতে পেরেছে এখান থেকে। এবছর আমি কোনো গেস্ট আর্টিস্টদেরকে দিয়ে করাইনি, আমি নিজেই করিয়েছি, কারণ আমারও খুব ইচ্ছা ছিল যে নিজের থেকে আমি কিছু একটা করাবো। তো এবছর সেটা আমি করেছি। তো কোনো গেস্ট আর্টিস্ট দিয়ে এবার করানো হয়নি, প্রত্যেক বছর শান্তাদি বা অন্য কেউ দিয়ে করিয়ে করাতাম। তো এবার অন্যভাবে এই কাজটা করিয়েছি। তো আশা করি বাচ্চারা এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পেরেছে, এবং গার্জিয়ানরা কতটুকু স্যাটিসফাইড আমি ঠিক বলতে পারবো না। কেউ যদি এসে এখানে বলতে পারেন, কেউ বলতে পারেন এখানে এসে এই সম্পর্কে বা ওয়ার্কশপ সম্পর্কে। তো অ্যাকচুয়ালি ওয়ার্কশপটা আমাদের জুন মাসে হয়েছিল, সবাই পার্টিসিপেট করেছিল এই ওয়ার্কশপে। তো এই ওয়ার্কশপ করার পর তো জুন মাসের মিডলে সবার সময় হয় না যে এক্সিবিশন করা। তো এই ডিসেম্বর মাসটাই আমাদের জন্য একদম ঠিকঠাক। তো তাই এই ডিসেম্বরে এই এক্সিবিশনটা করা, এবং এই সময় সবার একটা সময় থাকে, ছুটি থাকে, তাই ডিসেম্বরে করা। তো আশা করি প্রত্যেকের এই এক্সিবিশনটা নিয়ে একটা ভালো একটা দিক বেরোবে, প্রত্যেক বছরই হয়। তো আশা করবো নেক্সট বছরও যদি গার্জিয়ানদের সাপোর্ট থাকে তাহলে আমরা এরকম ধরনের আরো সুন্দর সুন্দর কাজ করতে পারবো। ধন্যবাদ। আমাদের যে ওয়ার্কশপটা হয়েছে এর ব্যাপারে আমি কিছু বলতে এসেছি। প্রথম আমাদেরকে একটা টিস্যু পেপার দিয়েছে আর একটা বাটি দেওয়া গেছে। এই বাটিটার মধ্যে একটা কার্ডবোর্ডও দেওয়া গেছে, এটার মধ্যে আমাদের বাটিটা বসিয়ে টিস্যু পেপারকে দিয়ে আমাদের একটা চিত্র তৈরি করতে বলেছে। ফার্স্ট দিন আমরা এরকম চিত্র তৈরি করেছি, নেক্সট দিন আমাদের এটা কালার করেছি। এটা করতে আমার খুবই মজা লেগেছে, আর এতটুকুই আমার কিছু সন্ধ্যা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা গতকালকেই বড়দিন পালন করলাম, তার শুভকামনা, এবং সেই সঙ্গে আমরা নতুন বছরে পা দিতে যাচ্ছি। তো তারও শুভেচ্ছা রইল আপনাদের সবার উদ্দেশ্যে। প্রসূনকে নতুন করে চেনানোর কিছু নেই, আমরা সবাই জানি প্রসূনের অ্যাক্টিভিটিসগুলো। প্রসূন বেশ কয়েক বছর ধরে খুব ভালো কাজ করছে, এবং তার যে সংস্থা চিত্রণ তার তরফ থেকে এই ধরনের কাজগুলো কিছুক্ষণ আগে যে ম্যাডাম বলে গেলেন, তিনি বলেছেন যে এখানে
এই কাজগুলো হচ্ছে, এবং আমি খুব ফরচুনেট যে আমি এর আগে বেশ কয়েকবার এখানে আসার সুযোগ হয়েছে এবং দেখেছি ওর কর্মকাণ্ডগুলো। আসলে এটা খুব ঠিক যে আজকে আমাদের বাচ্চারা এটা অস্বাভাবিক রকমের লাইফ লিড করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতটা প্রেশার, ওদের পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য যে আদার্স অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এদেরকে আমরা খেলতে দিতে পারি না। অর্থাৎ বাচ্চাদের সবচেয়ে জরুরি যেটা মানসিক এবং শারীরিক বিকাশের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তার খেলাধুলা, কিন্তু খেলাধুলা করার মতো তাকে আমরা স্পেস পর্যন্ত দিতে পারি না, টাইম দিতে পারি না। এটা আমাদের কাছে একটা বড় সমস্যা। এবং প্রতিটা বাচ্চার মানসিক বিকাশ অত্যন্ত জরুরি, এবং মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা, তার আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো অর্থাৎ গান বাজনা, ছবি আঁকা, যে নাচতে ভালোবাসে সে নাচবে, যে নাটক করতে ভালোবাসে সে নাটক করবে, এই যে পরিমণ্ডলটা দেয়া, এটা এখন খুব সমস্যা। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি, এবং আপনারা যারা এখানে আজকে দাঁড়িয়ে আছেন আপনারা সেই চেষ্টাটা আন্তরিকভাবে করছেন, তারই রিফ্লেকশন হচ্ছে এই ওয়ার্ক। যদি আপনারা এই চেষ্টাটা না করতেন তাহলে প্রশ্নের দ্বারা হয়তো সেটা সম্ভব হতো না, বা আমরা কেউই সেটা কিছু করতে পারতাম না। আপনারা এগিয়ে এসছেন, তাই বলে এরকম একটা কিছু করা সম্ভব হচ্ছে। দু একটা বিষয় আমি একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ আমি যখন যেখানে কথা বলার সুযোগ থাকে বিশেষত বাচ্চাদেরকে সামনে রেখে এই কথাগুলো আমি বলি, এবং আপনারা যারা অভিভাবকরা আছেন তাদের উদ্দেশ্যে। বাচ্চাদের যখন ছবি আঁকতে দেওয়া হয়, অর্থাৎ তাকে ছবি আঁকার একটা কাগজ দেওয়া হয়, বা তাকে আমরা আর্টওয়ার্ক তৈরি করতে পারে এরকম ধরনের যে সামগ্রীগুলো আমরা তার হাতে তুলে দিই, তখন খুব স্বাভাবিকভাবে সে এমন কোনো কিছু দেখতে শুরু করে যেটা আপনি আমি দেখতে পারি না। কারণ এদের কল্পনার জগৎটা আমরা যত বড় হতে থাকি তত কিন্তু আমাদের কল্পনাটা এটা গণ্ডির মধ্যে চলে আসে। কারণ আমরা বুঝতে শিখে যাই এটা ভালো, ওটা মন্দ, এটা এই, সেটা এই। অর্থাৎ আকাশ মানে আমরা ধরে নিই যে আকাশ তো নীলই হবে, এবার গাছ আমরা ধরে নিই গাছ তো সবুজই হবে। এটা আমাদের ধারণা এরকমভাবে তৈরি হয়। কিন্তু আপনি আমাদের পৃথিবীর এমন অনেক জায়গায় যাবেন গিয়ে ধারণাটা পাল্টে যাবে, বা ছবি দেখলেও এরকম হতে পারে যার এতদিন ধরে জানতাম যে গাছের কাণ্ডটা হচ্ছে কিছুটা ব্রাউনিশ ধরনের এবং তার পাতাগুলো হচ্ছে সবুজ, কিন্তু আজকে দাঁড়িয়ে যেটা দেখছি যে তার কাণ্ডটা হচ্ছে পুরো কালো আর তার পাতাগুলো হচ্ছে পুরো হলুদ। আমরা দেখি তো কখনো এরকম, তখন দেখলে পরে কিন্তু এটাকে আমার মানে অস্বাভাবিক মনে হয়। এবং আমার বাচ্চা যদি এই ছবিটা আঁকে, অর্থাৎ সে এরকম কাণ্ডটা দিল ব্ল্যাক, পাতাগুলো দিল হলুদ, আপনি বলবেন আরে কি করেছিস, একটু সবুজ রং দিতে হবে, কি দিচ্ছিস সেগুলো রং। এবার আপনি দেখুন এই যে ও কল্পনাটা করেছে, আপনি কিন্তু ওর কল্পনার মধ্যে বাধা সৃষ্টি করবেন। আকাশে আমরা নীল ধরে নিই, অথচ আপনি বিকেলের দিকে অনেক সময় আকাশ দেখুন পুরো আকাশটা লাল হয়ে যাচ্ছে, আমরা ওই লালটা দেখি না। বাচ্চা যখন ছবি আঁকছে ওকে বলি যে তুমি নীলটাই দাও, বাচ্চাটা নীল দিচ্ছে, বাই প্রেশার ওকে আমরা নীল দেওয়াচ্ছি, কিন্তু আলটিমেটলি ওই যে লালটাতে আকাশটা হয় বা হলুদ আকাশের রংটা হয়, সেটা কিন্তু আমরা ওর মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করছি। এতে ওর যে স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ কল্পনার যে স্বাভাবিক প্রক্রিয়াটা আছে, ভাবনার যে প্রক্রিয়াটা আছে, ওটাকে আমরা ব্যাহত করছি, ওটার মধ্যে আমরা বাধা সৃষ্টি করছি। এতে শুধুমাত্র আমি কতগুলো সাধারণ এক্সাম্পল দিলাম। আমরা দেখা যাচ্ছে যে ও পড়াশোনা করছে, ঠিকই আছে, এবার একটা কার্টুনের বই, আমি বই বলছি স্পেসিফিক এই কারণে যে আমরা ছোটবেলায় প্রায় সবাই, মানে আমার কন্টেম্পোরারি এখানে যদি কেউ থেকে থাকেন, আমরা প্রায় সবাই নন্টে ফন্টের নামটা শুনেছি, আমরা বাটুল দাকার নাম শুনেছি। আমি টিল ডেট আজকেও যদি কখনো নন্টে ফন্টে পাই আমি এখনো পড়ি, এখনো টিনটিন পড়ি, এখনো অ্যাস্টেরিক্স পড়ি। তার কারণ হচ্ছে এটার মধ্যে যে সুস্থ স্বাভাবিক যে আনন্দটা আছে, এই আনন্দ আপনি কোথাও খুঁজে পাবেন। এবং এখনো আমরা এই লেখার সঙ্গে যে ছবিগুলো, সেগুলো আমাদেরকে নস্টালজিক করে থাকে। এবং ইয়ের ক্ষেত্রে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে তাকে ওই কল্পনার জগতে তাকে একটু ছেড়ে দেওয়া। আমরা
ইদানিংকালে যে প্র্যাকটিসটা হচ্ছে সেটা সবচেয়ে বড় হচ্ছে যে টিভিতে বাচ্চারা কার্টুন দেখছে, দেখতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কার্টুনের যে বইগুলো পাওয়া যায় বা ছোট ছোট বাচ্চাদের যে বিভিন্ন রকমের ছবি এবং লেখা সম্বলিত যে বইগুলো, সেগুলো তাদেরকে পড়তে দেওয়াটা খুব জরুরি। সে বাংলা হোক, ইংলিশ হোক, অন্য যে কোনো ভাষার হোক, শিশু সাহিত্য যেটা আছে সেটা অত্যন্ত জরুরি পড়তে দেওয়াটা। এতে তার কল্পনার যে জগৎটা সেটা অনেক বেশি সমৃদ্ধ হয় এবং এর জন্যে মাসিক আপনাকে 200 থেকে 400 টাকা খরচ করলে খুব ভালো ভালো বই পাওয়া যায়। কিন্তু এই বইয়ে কিন্তু আলটিমেটলি পড়াশোনার ক্ষতি হবে না, বরং অনেক বেশি লাভ হবে। আমার বিনীত আবেদন থাকবে আপনাদের কাছে যে আপনারা ওদেরকে একটু পড়তে দিন, ছবি দেখতে দিন। কারণ আমরা শুরুতে যখন আমরা অক্ষর জ্ঞান যখন আমাদের হয়, আমরা যখন অ আ ক খ লিখতে শিখি, তখন কিন্তু এই যে ও আ ক খ বা এবিসিডি যাই হোক, সেটাকে বাচ্চারা কিন্তু একটা ফর্ম হিসেবে যায়, একটা ছবি হিসাবে ভাবে। ওটার কি গুণাগুণ আছে, ওটা নিয়ে আগামী দিনে কি হবে সেটা সম্পর্কে ওর কোনো ধারণা থাকে না। ও একটা পাখি আঁকতে গেলে যে কনসেন্ট্রেশনটা দেয়, এ লিখতে গেলে সমানভাবে কনসেন্ট্রেশনটা দেয়, এবং পাখি আর ওর মধ্যে ওর কাছে কোনো বিভেদ নেই। এবার এই যে আঁকার জায়গাটা, এই আঁকার জায়গাটাতে আপনি দেখবেন যে সে ওর ইচ্ছে মতো যা খুশি আঁকছে, যা খুশি করছে। এই যে স্পেসটা দেয় যে ও এখানে স্বাধীন থাকবে এবং স্বাধীনভাবে সে কিছু করবে, এই স্বাধীনতাটা আজকে অত্যন্ত জরুরি দেয়া। তো স্বাধীন চিন্তার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে বড়দের যে স্বাধীন চিন্তা, সেখানেও বিভিন্ন রকমের শক্তি আছে যে শক্তিগুলোকে স্বাধীন চিন্তা করতে দিচ্ছে না। তো এটাতে আমাদের যন্ত্রণা হয়। আমরা যারা বড়রা আছি, আমরা যখন স্বাধীনভাবে আমাদের ছবি আঁকতে পারছি না, ছবিতে আমার মনের ভাব প্রকাশ করতে পারছি না, আমার লেখালেখিতে আমি মনের ভাব প্রকাশ করতে পারছি না, তখন আমাদের যন্ত্রণা হয়। আমরা বড় হওয়া সত্ত্বেও, এবং আমরা জানি যেরকম অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে স্বাধীন মনোভাব আমরা প্রকাশ করতে পারি না। বাচ্চাদেরকে কিন্তু ঠিক তার থেকে অনেক বেশি যন্ত্রণা তাদের হয় যদি তারা ওই স্বাধীন তার ভাবনা চিন্তাগুলো সে ভাবতে না পারে, করতে না পারে, এবং আমরাই হয়তো দেখা যাবে যে তার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি। আমার অনুরোধ থাকবে যে তাদেরকে অন্তত এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে, ছবি আঁকা হোক, গান বাজনা হোক, নাটক হোক, যাই হোক, কোনো না কোনো বিষয়ের সঙ্গে ওকে যুক্ত রাখা। কারণ আজকে যে ক্রাইসিসটা, তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে ইয়ং জেনারেশন, যেটা আমরা জানি আজকে এমন দিকে চলে যাচ্ছে, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে, যারা নাটক করছে, গান বাজনা করছে, ছবি আঁকছে, এরকম তাদেরকে দেখবেন তুলনামূলক ওরা অনেক সুস্থ স্বাভাবিক আছে। কিন্তু যারা এই যে এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে যুক্ত নয়, তারা কিন্তু পড়াশোনার পরে যখন তারা চাকরি বাকরি করতে পারছে না বা কোনো কিছু, তখন কিছু ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এবং এই ডিপ্রেশনের ফলে দেখা যাচ্ছে যে তারা এমন ধরনের কিছু রাস্তা এখানে চুজ করছে, যে শব্দগুলো আমি এখানে বলতে চাই না, কারণ এখানে যে বাচ্চাগুলো আছে, আপনারা বড়রা সবাই জানেন যে এই ডিপ্রেশনে বাচ্চারা, আমাদের এই ইয়ং জেনারেশন আজকে কোন দিকে যাচ্ছে। এই রাস্তাটাকে যদি বন্ধ করতে হয়, তাহলে কিন্তু তাদেরকে অন্যান্য আদার্স অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত করতে হবে। যত বেশি আমরা যুক্ত করতে পারবো, তত কিন্তু তারা ওইসব দিকগুলোকে অ্যাভয়েড করবে এবং তারা এই জায়গাগুলোতে আনন্দ খুঁজবে। এই আনন্দ খোঁজার জন্য, তার সুস্থ থাকার জন্য খুব জরুরি। প্রসূন যেটা করছে, এটা শুধুমাত্র কম্পিটিশন নয়, এখানে ওয়ার্কশপ হচ্ছে। এবং আমি এই বারবার যেখানে যাই সেখানেই বলি যে ওয়ার্কশপ মোডে কাজ হোক, সবাইকে নিয়ে হই হই করে একটা এরকম ধরনের কিছু হোক, যাতে গার্জিয়ান এবং স্টুডেন্ট, টিচার সবাই একসঙ্গে বসে কাজ করবেন। শুধুমাত্র ওই বোর্ডে আগে একটা ড্রয়িং করে দিলাম, দেখে দেখে আঁকো, আর পরের দিন গিয়ে ওটা বমি করে দাও, ওরকম যাতে না হয়। কারণ এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন কম্পিটিশন করছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা প্রাইজ দিচ্ছে। রেজাল্ট হচ্ছে এই যে এখানে টিচার বসে বসে তাকে মুখস্থ করাচ্ছেন, আর ও গিয়ে সেটা বমি করছে। রেজাল্ট এরকম হচ্ছে যে ও হয়তো দেখা গেল 1 লক্ষ টাকার কোনো একটা পুরস্কার পেয়েছে, কিন্তু এই পুরস্কার আসলে কিচ্ছু না। এই পুরস্কার দিয়ে একটা বাচ্চার জীবনে কিচ্ছু হয় না। আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই জায়গাগুলোকে আপনারাও বুঝবেন। বাচ্চাদেরকে জোর করে কম্পিটিশনে পাঠানো বা জোর করে তাকে ছবি আঁকানো কোনো কিছু দরকার নেই। ও স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা নিয়ে করুক, এই ধরনের কাজ হোক, এতে ওর ক্রিয়েটিভিটি অনেক বেশি বাড়বে। এবং প্রসূনকে আমি বলবো যে এগুলো তুমি জারি রাখো এবং আরো ভালো কিছু হোক। আগামী দিনে আমরা ভালো কিছু মনের মানুষ হয়তো আমরা পাবো যদি এটার সঙ্গে যুক্ত থাকে এরকম ভাবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।